নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় এপ্রিল মাস কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতকের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে। দেখুন, বর্তমান সময়ে কিন্তু বিশ্ব আঙ্গিকে যুদ্ধের পরিবেশ ছড়িয়ে পড়ছে, তার প্রভাব আমাদের দেশেও রয়েছে। সুতরাং এপ্রিল মাস শুধুমাত্র কন্যা রাশি নয়, প্রত্যেকটি আপামর জনসাধারণের জন্য যে বিশেষ চ্যালেঞ্জিং, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা রাশি ফল নির্বাচন করতে পারি, অর্থাৎ একটা গ্রহ এক রাশিতে যে ফল দেয়, অন্য রাশিতে চলে যাওয়ার পর কিন্তু তার ফল দেওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন এটি চলে আসে, তাই আমাদের জীবনেও তার প্রভাব পড়ে। চলে আসবো মূল আলোচনায়। কন্যা রাশি কন্যা লগ্ন বুধ প্রভাবিত রাশি, এবং সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কন্যা রাশির দশম ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। সুতরাং কর্মক্ষেত্রে যারা ভীষণ রকম সমস্যার মধ্যে রয়েছেন, তারা এপ্রিল মাসে কিছুটা স্বস্তি কর্মক্ষেত্রে পেতে পারেন। যাদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা তৈরি হয়ে রয়েছে, অনিশ্চয়তা বলতে আপনি নিজেই জানেন না যে আপনার চাকরি আগামী দিনে থাকবে কি থাকবে না, বা কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়ে রয়েছে, বসের সাথে সম্পর্ক ভালো নেই, আপনার যারা সহকর্মী তাদের সাথে ব্যবহার বা তারা আপনাকে যথেষ্ট হেল্প কর্মক্ষেত্রে করছে না, অথবা কর্মক্ষেত্রে কাজ চলে যাবার মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কিছুটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। বিশেষ করে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বলবান হয়ে অবস্থান করছে, তাহলে এপ্রিল মাসে কর্মক্ষেত্রে আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটি কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। এরপর বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে পড়ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাড়িতে কোনো মাঙ্গলিক কার্য হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। যে কোনো ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এপ্রিল মাসে যথেষ্টই শুভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। মায়ের দিক থেকে কোনো বড় হেল্প পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। বিশেষ করে যাদের মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা তৈরি হয়ে রয়েছে, তারা কিন্তু এপ্রিল মাসে কিছুটা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। তাছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের উপর পড়ছে। এই যে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আপনাকে ফোকাস থাকতে কিন্তু কিছুটা হলেও সাহায্য করবে। আপনার লক্ষ্য স্থির রেখে কন্টিনিউয়াস পরিশ্রম করার ক্ষমতা সেটি কিন্তু ইনক্রিজ করতে পারে। ষষ্ঠ ভাব থেকে আমরা সুপার কম্পিটিশনের প্রিপারেশনের বিচার এই বিষয়টি করে থাকতে পারি। আক্ষরিক অর্থে বড় কোনো ধরনের প্রতিবন্ধকতা, শত্রুতা, রোগ, ঋণ, রিপু এই সমস্ত জায়গার বিচার আমরা করে থাকতে পারি। আর এই কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে বর্তমানে রাহু এবং বুধ অবস্থান করে রয়েছে, তাহলে ষষ্ঠ ঘরে যখন আপনার লগ্নপতি চলে যায়, তখন কিন্তু স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা সেটি তৈরি করে দেয়, ইমিউনিটি পাওয়ারের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা সেটি তৈরি করে দেয়। সুতরাং এখানে আপনি শারীরিক দিক দিয়ে কিছুটা দুর্বল বা লক্ষ্যে স্থির থেকে কন্টিনিউয়াস পরিশ্রম করতে পারছেন না, এই ধরনের প্রতিবন্ধকতা আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে আসবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে অত্যন্ত স্ট্রংলি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি শারীরিক দিক দিয়ে বেটার থাকতে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আমরা আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে কন্যা রাশির জন্য অত্যন্ত যোগকারক একটি গ্রহ, শুক্র। দেখুন, বর্তমান পরিস্থিতিতে শুক্র সে কিন্তু আপনার রাশির অষ্টমে অবস্থান করে রয়েছে। অষ্টম ঘর থেকে কিন্তু আমরা খুব একটা শুভত্বের বিচার করি না, অষ্টম ঘর থেকে আকস্মিকতার বিচার করা হয়ে থাকে। তাহলে হঠাৎ করে আপনার জীবনে কিন্তু কিছু প্রতিবন্ধকতা ক্রিয়েট হয়ে যেতে পারে শুক্রের জন্য। আর্থিক দিক দিয়ে হঠাৎ করে কিছুটা ইমব্যালেন্স সেটা আপনি ফিল করতে পারেন, এবং আপনার জীবনে হঠাৎ করে এমন কোনো পরিস্থিতি আসতে পারে যে পরিস্থিতির জন্য এককালীন প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। কারণ কন্যা রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ হচ্ছে গিয়ে শুক্র। দ্বিতীয় ঘর থেকে আমরা ফাইন্যান্স এই বিষয়টির বিচার করে থাকি, আর শুক্র এখন অষ্টম ঘরে অবস্থান করে রয়েছে। তাহলে শারীরিক দিক দিয়ে কিছুটা প্রবলেম, প্রতিবন্ধকতা এটা তৈরি হতে পারে। এই যে শারীরিক দিক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, এটি কিন্তু এপ্রিল মাসে আপনাদের জন্য যথেষ্টই চ্যালেঞ্জিং। তার কারণ আপনার রাশির অধিপতি গ্রহ সে ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে। ষষ্ঠ ঘর থেকে কিন্তু রোগ, রিপু এই সমস্ত কিছুর বিচার করে থাকি। আর দ্বিতীয় ঘর এবং নবম ঘরের মালিক শুক্র সে অষ্টম ঘরে অবস্থান করে রয়েছে। এই কম্বিনেশনটা কিন্তু
কন্যা রাশির জন্য খুব একটা সুখকর নয়। সুতরাং যে সমস্ত জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র অত্যন্ত নেগেটিভভাবে রয়েছে বা বুধ অত্যন্ত অশুভ অবস্থাতে রয়েছে, তাদের জীবনে কিন্তু এপ্রিল মাসটি যথেষ্ট চ্যালেঞ্জিং, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, বিশেষ করে হেলথ ওরিয়েন্টেড বিষয় নিয়ে। সুতরাং আপনারা যেটা করতে পারেন, খাবারের প্রতি যতটা নিয়ন্ত্রণ করা সম্ভব এই বিষয়টি আপনাদেরকে করে চলতে হবে। হঠাৎ করে ভুল ডিসিশন এটা কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন, কারণ ষষ্ঠ ঘরে রাহু রয়েছে। ষষ্ঠ ঘরে রাহু থাকা মানে একদিক দিয়ে শত্রুজিৎ, এই বিষয়টি ইন্ডিকেট করে আপনার জীবনে যে সমস্ত গোপন শত্রুরা রয়েছে তারা বর্তমান সময়ে অ্যাক্টিভ হলেও তাদের উপর জয়লাভ করার ক্ষমতা সেটি আপনার মধ্যে রয়েছে, কিন্তু এটা করতে গিয়ে আপনার ঊর্জা সেটি অনেক বেশি ব্যয় হবে, কারণ লগ্ন প্রতি ষষ্ঠভাবে রাহু যুক্ত হয়ে রয়েছে। ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। সুতরাং যে কোনো বিগ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিতে হবে। হরমোনাল কিছু ইমব্যালেন্স সেটা কিন্তু আপনার লাইফে চলে আসতে পারে। এর বাইরে যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে, বর্তমান সময়ে যারা কোনো ফান্ডিং পাবার জন্য চেষ্টা করছেন বা বলা যেতে পারে বিজনেস করবেন, আপনি লোনের জন্য কোনো একটি ব্যাংককে অ্যাপ্লাই করে রেখেছেন, তাদের লোন অ্যাপ্রুভেল হওয়ার রাস্তা সেটি কিন্তু এপ্রিল মাসে তৈরি হতে পারে। তাহলে একই রকমভাবে দুটো বিষয় আপনারা বুঝে নেবেন। স্বাস্থ্যের বিষয়ে শুক্র আপনাকে খুব একটা পজিটিভ রেজাল্ট না দিলেও যারা লোন নিতে চাইছেন তাদের কাছে কিন্তু এই শুক্র পজিটিভ রেজাল্ট দিতে পারে। তাহলে এখানে কিন্তু যারা জীবনে কিছু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা পজিটিভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এর বাইরে যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের হঠাৎ করে মাথা গরম করার প্রবণতা, এটা যেমন চলে আসতে পারে, একই রকমভাবে আপনি অনেক বেশি কৌশল অবলম্বন করতে পারেন, কারণ রাহু বুধের এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন আপনার মস্তিষ্ক বা আপনার ব্রেনকে অনেক সূক্ষ্মতার সাথে চালিত করতে পারে। তবে অতিরিক্ত চালাকি করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে, কারণ অষ্টমস্ত শুক্র তার মধ্যে কিছুটা পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা রয়েছে, বিশেষ করে লোন ঋণ এই সমস্ত পাবার ক্ষেত্রে। কিন্তু সমস্যাকে আপনি নিজে জটিল করে তুলতে পারেন অতিরিক্ত চালাকি বা অতিরিক্ত বুদ্ধি প্রয়োগ করার ফলে। সুতরাং এই জায়গাতে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে মঙ্গল। সে অষ্টম ঘরের অধিপতি গ্রহ এবং তৃতীয় ঘরের অধিপতি গ্রহ। তাহলে মঙ্গল কন্যা রাশির জন্য খুব একটা শুভ গ্রহ নয়। সে রয়েছে কোথায়? রয়েছে আপনার সপ্তম ভাবে। সপ্তম ভাব থেকে আমরা বিজনেস এবং স্বামী বা স্ত্রী এর বিচার করে থাকি। তাহলে ব্যবসা ক্ষেত্রে আপনার হঠাৎ করে কোনো বিগ ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, কারণ রাহু বুধ সবসময় খেয়াল রাখবেন, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ সে যখন রাহুযুক্ত হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে তখন কিন্তু আপনার মস্তিষ্ক বর্তমান সময়ে অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় থাকবে। আর এই অতিরিক্ত অ্যাক্টিভ থাকার জন্য ব্যবসা ক্ষেত্রে তাড়াহুড়ো এই বিষয়টি করতে পারেন, তার ফলে কিন্তু ডিসিশন ভুল হতে পারে, এটা খেয়াল রাখবেন। তাছাড়া বিশ্ব আঙ্গিকে বর্তমান সময় সেটা খুব একটা সুখকর নয়। তাহলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, আপনার স্ত্রী এখন বা স্বামী এখন অনেক বেশি অ্যাক্টিভ। হঠাৎ করে দেখবেন আপনার স্ত্রীর দিক থেকে বা আপনার স্বামীর দিক থেকে মাথা গরম করার প্রবাবিলিটি সেটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। আপনি শান্ত থাকার চেষ্টা করছেন, পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন, জীবন যতই চ্যালেঞ্জিং হোক না কেন, আপনি নিজেকে ঠিকঠাক ম্যানেজ করতে পারছেন, কিন্তু উল্টো দিকের মানুষটি নিজেকে ঠিকঠাক আপনার সাথে খাপ খাইয়ে চলতে পারছে না। সুতরাং এখানে একটা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সেটা তৈরি হতে পারে, মাথা গরম সেটা হতে পারে, তবে এটি উল্টো দিকের মানুষটির কাছ থেকে হওয়ার প্রবাবিলিটি সেটা অধিকতর রয়েছে, এটা আপনি জানছেন। সুতরাং বর্তমান সময়ে উল্টো দিকের মানুষটি যতই মাথা গরম করুক না কেন, আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং পরিস্থিতিকে আপনার নিজের বুদ্ধিমত্তা সহকারে বা বুদ্ধিমত্তার ব্যবহারে ম্যানেজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু যতই নেগেটিভ রেজাল্ট আসুক, যতই চ্যালেঞ্জিং হোক, আপনার মধ্যে সেই বুদ্ধি বা সেই ট্যালেন্ট রয়েছে যাতে করে আপনি পরিস্থিতিকে ম্যানেজ করতে পারেন। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে যোগকারক গ্রহ শনিদেব। এই শনিদেব সেও কিন্তু সপ্তমভাবে অবস্থান করে রয়েছে। সপ্তমভাবে শনিদেব ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম এই বিষয়টাকে ইন্ডিকেট করে। সুতরাং যাদের জীবনে আর্থিক দিক দিয়ে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে রয়েছে, ব্যবসা ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন কন্টিনিউয়াস লেগেই রয়েছে,
তারা কিন্তু কিছুটা স্বস্তি আশা করতে পারেন, কারণ এখানে শনিদেব একটা স্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে এবং আপনাকে একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি ডেফিনেটলি করবে। যারা এক্সপোর্ট ইনপুটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জীবনে কিন্তু আর্থিক স্টেবিলিটি আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। তবে আপনার ক্লায়েন্টদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে, কারণ এই শনি বর্তমানে মঙ্গল এবং রবির সাথে কানেক্টেড। কন্যা রাশি সাপেক্ষে রবি কিন্তু দ্বাদশপতি, সে সপ্তমভাবে শনির সাথে কানেকশন তৈরি করে রয়েছে, এই জায়গাটি কিন্তু বুঝতে হবে। সুতরাং এখন নতুন ক্লায়েন্ট বা পুরনো ক্লায়েন্ট যাই বলুন না কেন তাদের সাথে সুসম্পর্ক ধরে রাখার চেষ্টা এটি আপনাদের জন্য যথেষ্টই চ্যালেঞ্জিং হতে পারে। এই যে আমি নেগেটিভ কথাগুলি বলছি, আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা বুঝতে পারেন আপনাদের এপ্রিল মাসটিতে কি কি চ্যালেঞ্জ আসতে চলেছে। আপনি আগে থেকে যদি জেনে থাকেন সেক্ষেত্রে সেই মতো প্রিপারেশন নিতে পারবেন, এটাই আমার একমাত্র উদ্দেশ্য। তাহলে যে কোনো ধরনের মাথা গরম করার প্রবণতা এটা থেকে আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার পুরনো বা নতুন ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক ধরে রাখার জন্য যথেষ্ট তৎপরতা এটি আপনাকে দেখাতে হতে পারে। এর বাইরে আপনার যে ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে সেটা হচ্ছে হঠাৎ করে আপনার লাইফ পার্টনারের কোনো শারীরিক ইস্যু, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, এই ধরনের প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে, কারণ আপনার সপ্তমভাবে শনি মঙ্গল রবি এই যে কানেকশন তৈরি হয়ে রয়েছে এটা কিন্তু যথেষ্টই নেগেটিভ ইম্প্যাক্ট এটা আপনার লাইফ পার্টনারের জীবনে নিয়ে আসতে পারে। তবে রবি আপনার সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে চলে যাবে 16 তারিখের পর থেকে এবং শুক্রের সাথে কানেকশন তৈরি করবে। তাহলে এই যে রবি এবং শুক্রের কানেকশন আপনার অষ্টম ভাবে তৈরি হয়ে রয়েছে, রবি শুক্রের কানেকশন কিন্তু দারিদ্র দোষ বা দারিদ্র যোগ হিসেবে দেখা হয়। সুতরাং আপনারা কোনো ফাইন্যান্সিয়াল বড় ডিসিশন সেটা 16 তারিখের পর নেবেন না, 16 এপ্রিলের আগেই যদি কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন আপনাদেরকে নিতে হয় সেটা নিয়ে ফেলবেন, কারণ তারপর যে দারিদ্র যোগ তৈরি হয়ে রয়েছে সেই সময়ে কিন্তু মেডিকেল পারপাস কোনো বড় ইস্যু সেটা আপনার জীবনে চলে আসতে পারে। সুতরাং সেই জায়গায় কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে কেতু। কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশ ঘরে কেতু অবস্থান করে রয়েছে এবং এই কেতু দীর্ঘদিন ধরেই কন্যা রাশির দ্বাদশ ঘরে অবস্থান করে রয়েছে। সুতরাং কিছুটা ঘুমের সমস্যা তার মধ্যে দিয়ে আপনারা বর্তমান সময়ে যাচ্ছেন। আপনাদের কনফিডেন্স লেভেল সেটা বর্তমান সময়ে কিছুটা লো, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনারা জানা কাজ বারবার ভুল করে ফেলছেন, সেটা কিন্তু কেতুর প্রভাবের জন্য হচ্ছে। তবে দ্বাদশভাবে কেতু মোক্ষের কারক গ্রহ, হঠাৎ করে আপনাদের মনের মধ্যে একটা আধ্যাত্মিক সচেতনতা বা আধ্যাত্মিক টান সেটা কিন্তু ফিল করতে পারেন। যারা শারীরিক দিক দিয়ে অসুস্থতার মধ্যে রয়েছেন তারা কিন্তু যে কোনো মেডিসিন ইউজ করার পূর্বে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ দ্বাদশস্থ কেতু ভুল মেডিসিন অথবা ভুল ট্রিটমেন্ট এই দুটিরই কারক, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং এই জায়গাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। তবে প্রপারলি যারা কোনো আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু কেতুর সুপ্রভাব সেটি আপনারা আশা করতে পারেন। ওভারঅল এই ছিল কন্যা রাশি কন্যা লগ্নের জাতকের জীবনে সার্বিকভাবে এপ্রিল মাসে কী ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে তার একটি স্থূল বিচার। এখান থেকে কিন্তু আপনারা একটা মুখ্য বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।